আর তান লোকে 2 লুকমা খানা খায়। খানা খাওয়ার মানা ইকান নাই যে তান প্লেট থাকি তা বড়াইয়া কিতা করতা খালি তা শেখ সাহেব এটার তফসিল করতা। খানা খাওয়ানির মানা হইল আপনি দাওয়াত দিতা, আপনিও লগে খাইতা, তাইনও খাইতা। সুবহানাল্লাহ। তার লগে 2 লুকমা খাইলা, ও মাসা ইলাইহি খুতওয়াতাইন, আর 2টা কদম আগুইয়া নিয়ে গাড়ি তুলি দিলা না, 2টা কদম আগুইয়া তানটা ইস্তেকবাল করি আনলা। তাহলে আল্লাহ তাআলা এই 4টা কাম করার কারণে আল্লাহ 2টা জান্নাত তার জন্য বরাদ্দ করবা। সুবহানাল্লাহ। কুল্লা জান্নাতিন মিসলাদ দুনিয়া মাররাতাইন, প্রত্যেকটা জান্নাত দুনিয়াটা কি 2টা বলইব। সুবহানাল্লাহ। সামান্য আমলের কারণে, এর কারণে ইকানো বোয়ার সব আপনার 2 মিনিট নাই তো আপনারা কেউ তো মাগরিবটা কেউ বোঝানো আসেন বোয়া। সুবহানাল্লাহ। তো বুঝলেন দিন ফির সাহেবে গড় বেটায় গড় বানাইয়া তান ফির সাহেবরে দাওয়াত দিছেন। তো ফির সাহেব গেছেন গড়, আর গিয়া কইলা ই দরজা দিছ কিতা লাগি? বলে আলো বাতাস হামাইতো, আমরাও হামাইতাম বাড়াইতাম। বলে ই অত জানালা খেনে? বলে হুজুর জানালা চালা গড়ের কোনো সৌন্দর্যতা আছে নি, আলো বাতাস হামাইতো। তাই না কইলা তুমি সাংঘাতিক ভুল করছো। তো বেটায় কইলা মনে মনে, বলে ফির সাহেব তো আগর আমলি মানুষ, ওই যে খানা খানা করি লিছি জানালা দিয়া টান বালা লাগেন না। হইলে হুজুর জানালা আর দরজা ছাড়া গড় কোনো সুন্দর হয়নি, গড়ের সুন্দরতা দরজা জানালা। বইলা দিতাই না এখানে আমি কইছি না। বলে তুমি যে নিয়তে দিছ দরজা জানালা আলো বাতাস সামাইবা লাগি, ইকান তুমি ভুল করছো। এখানে আলো বাতাস সামাইতে হইলে কোনো নিয়ত করা লাগে না, আনা নিয়তেও দইব আলো বাতাস সামাইব। বলে তে হুজুর কিতা নিয়ত করতাম আছে? বলে তুমি নিয়ত করতাই আছিল আমি জানালা দিছি, জানালা খোলা থাকবো, আর মসজিদও আজান হইলে সাথে সাথে আজান আইয়া আমার গড় আজানের আওয়াজ হামাইব, আমি মসজিদও যাইমু, যে রুমত থাকমু ও রুমর দরজা বারইয়া আমি যাইমু। এর কারণে দরজা দিছি, জানালা দিছি বেশ করিয়া। আমার গড়ের বেটিনতেও কিতা করবা, আজানের আওয়াজ শুনবা, আর শুনিয়া লগে লগে তারা নমাজ পড়ি লিবা। সুবহানাল্লাহ। যদি ই নিয়তে তুমি দরজা জানালা দিতায়, তে তোমার গড় যতদিন রইল নে অতদিন পর্যন্ত তোমার খালি নেকি লেখা হইল। সুবহানাল্লাহ। হুজুর ভুল করছি, ভুলের কোনো মাসুল নাই, এইগুলোর এই ক্ষতিপূরণ করার কোনো ব্যবস্থা নেই। ফির সাহেব মাতাইলা বিয়া করছো নি? বললে হয়। বলে বিয়া করছো কিতা লাগি? বলে খাহিস মর্ত হইয়া। বলে ভুল করছো। বলে হুজুর আপনার এখন বিয়া করতাম, আর এখন বিয়া করলাম, আপনি এখন কিতা করছি? ভুল করছি। বলে হয় তুমি যে নিয়তে বিয়া করছো সাংঘাতিক ভুল করছো। নিয়ত কিতা তা? খাহিস মর্ত। বলে শুনো, তুমি যে খাহিস মরার নিয়তে বিয়া করছো, খাহিস মরার নিয়তে বিয়া করলেও খাহিস মরব, আর খাহিস মরার নিয়ত না করলেও কি দইব? খাহিস মরব। তে যেটার নিয়ত না করলে এটারে পাওয়া যায়, এটার নিয়ত করা কিতা? দেখা কিতা নিয়ত করা আছিল? বলে তুমি বিয়া করতে নিয়ত করতে আছিল নবীর সুন্নত আমি পালন করছি। সুবহানাল্লাহ। ওই এক নিয়ত। 2 নম্বর নিয়ত হইতো যে বালা বালা আওলাদ আমি পাইতাম যারা নবীর সুন্নত আর তরিকার উপরে আল্লাহর হুকমের উপরে আমল করতাম। সুবহানাল্লাহ। আর 3 নম্বর নিয়ত করতে আছিল আমার বিয়া করার কারণে বারাবার আমার চোখ যাইতো না, আমার চোখটা বেগনা তাকি ফিরিয়া থাকতো। সুবহানাল্লাহ। তাহলে তোমার বিয়া আর তোমার বউ যত চাইলাই হয় না তাইরি ভাই খালি নেকি আর নেকি লেখা হইল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মোল্লা আলী কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি আর একটা হাদিস আনছেন মিরকাতের মধ্যে। কইরা এক বেটা গেছই রাস্তা বাই আটি আটি যাইরা, গিয়া দেখুন বালুকর বিটি আর ফাত্তরর বিটি, জেলা আমরা দুফাগুল গেলে দেখি, জাফলং গেলে দেখি, সারিঘাট গেলে বালুকর বিটি দেখি। দেখিয়া বনি ইসরাইলের বেটা মনে মনে হস্তাইরা কইরা হায় রে হায়, এই বালুকর বিটি আর ফাত্তরর বিটির মতো যদি আমার কাছে সোনার উপর টাকা পয়সা থাকতো, তে আমি সারা আল্লাহর রাস্তা সদকা করিয়া দিলাইলাম অনেক। সুবহানাল্লাহ। ওলা অন্তর থাকি কথাটা তান আনছেন। আল্লাহর বড় পছন্দ লাগছে। বেটায় যে নিয়ত করছে যে বালুকর বিটি ফাত্তরর বিটির মতো সোনার উপর টাকা পয়সা হইলে তাই সারা আল্লাহর রাস্তা দিলাইলা অনেক,
ইকান আল্লাহর এই নিয়তটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। এখানে আল্লাহ তাআলা তো আসিরু কাওলাকুম আবিজহারু বি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, তোমাদের কোনো কথা আস্তে আস্তে মাতো অথবা বড় করি মাতো অথবা অন্তরের মধ্যে যে কল্পনা করো এটা কে জানোই? আল্লাহ তাআলা জানো। আল্লাহর বড় পছন্দ লাগছে। হৌ যুগর যে নবী আসলা ও নবীর কাছে ওহী ফাটিয়া আল্লাহ পাক পরবর্তীগারে আলমে কইছেন যে ফল্লা আমার বন্দারে তুমি ডাকি আনো আর আনিয়া খাও। ওই যে সারিঘাটো বড় বড় বালুকর বিটি দেখছিল নাই, দুফাগুলোর মাঝে ফাত্তরের বিটি দেখছিল নাই, জাফলঙ্গ যে ফাত্তরের বিটি আর বালুকর যে স্তূপ দেখছিল আর দেখিয়া পস্তাইছিল অতটুকু টাকা পয়সা সোনারিফা হইলে আমার রাস্তাতে খরচ করিলেই লনে। এ নবী আমার বন্দারে কই দেও যে অতটুকু সোনারুফার টাকা পয়সা আমার রাস্তাত খরচ করলে যতটুকু সওয়াব হইতো আসিল আমি তার আমলনামাতে এই সওয়াব লেখিয়া দিলেছি। সুবহানাল্লাহ। নিয়ত সহি হইতো। ইন্নামাল আমালু বিন্নিয়াত, তাম আমলের দারমাদার নিয়তর উপরে। নিয়তর মানা কিতা তোরা আমি কই, আমি তো আয়াত পড়ছি অন্যদিকে। আর নিয়তু আল কসদু, নিয়তর মানা হইল ইচ্ছা করা, তার আবিধানিক মানা হইল কিতা ইচ্ছা করা। আর শরীয়তের মধ্যে নিয়তর মানা হইল তাওয়াজ্জুহুল কলবে নাহওয়াল ফাইলে ইবতিগান লিওয়াজহিল্লাহি তাআলা। ওরা দিল দিয়ে মুতাওয়াজ্জা করা কোনো একটা খামর দিকে, খামটা খেনে করতা আল্লাহরে খুশি আর রাজি করার জন্য। সুবহানাল্লাহ। এটা না হইল নিয়ত। এর কারণে হাদিস শরীফ হইছে নিয়তুল মুমিনে খায়রুম মিন আমলিহি, মুমিনের নিয়তটা তার আমলটা কি বালা। মুমিনের নিয়ত কেটা কি বালা, আমলটা কি বালা। নিয়তুল কাফিরে খায়রুম ও আমলুল কাফিরে খায়রুম মিন নিয়তিহি। মুল্লা আলী কারি সাহেব মিরকাত আনছুনি রিওয়ায়াত তে নিয়তুল মুমিনে খায়রুম মিন আমলিহি, ওইটা মুমিনের নিয়তটা তার আমলটা কি বালা খিলা বর্ণনা করিয়া দিছে। মুমিনের নিয়তটা আমলটা কি বালা। একজন মুমিনে হয়তো 50 বছর বাঁচিছে, বালিগ হওয়ার পরে আমল করছে, তে তো বেহেশত যেতে আছিল কত বছর, 50 বছর, নাইলে ডাবুল নাই 100 বছর, নাইলে 10 ডাবুলও দিলেই নাই। কিন্তু 50 বছর আমল করছে, দেখা যায় আবাদুল আবাদ বেহেশত, সব সময় কিতা রইত, বেহেশত রইত। তে খাম হইল তুলা আর অত জেজা অত বদলা, আবাদুল আবাল বেহেশত, ইটা কিয়র বদলাই ভাইল ও হইরা তার নিয়তর কারণে পাইছি। কিলা বলে প্রত্যেকটা মুমিনের নিয়ত আছে আমি যদি লক্ষ লক্ষ বছর বাঁচি তবু আমি ইমানের উপরে বাঁচতাম। সুবহানাল্লাহ। আছে জানি সবর নিয়ত নানি যদি আমি লক্ষ লক্ষ বছর বাঁচি তবু কিতা রইতাম, ইমানের উপরে রইতাম। দেখা যায় মুসলমানের নিয়ত এত প্রশস্তর কোনো সীমা নাই। এর কারণে বেহেশতর নিয়ামত আল্লাহ এমন ভাবে দেন যে সারা জিন্দেগি একেবারে আবাদুল আবাদ হে বেহেশত। কিয়র কারণে এত বড় জেজা হইল, যে তার সহি নিয়তর কারণে। 2 নম্বরে হইল আমলুল কাফিরে খায়রুম মিন নিয়তিহি। আর ওটা হাদিস আনছেন যে কাফিরের আমল তার নিয়তটা কি বালা। কাফিরের আমল কইরা নিয়তটা কি বালা, বলে কিলা বালা, বলে কাফিরে তো কাফিরি করছে মাত্র 50 বছর নাই 40 বছর, তাহলে দুজক থাকতো আছিল 40 বছর নাই 50 বছর। তো দেখা যায় কাফিররে আল্লাহ কিতা করেন, আবাদুল আবাল জাহান্নম দেন, আবাদুল আবাদ জাহান্নম দেন। অত লম্বা জাহান্নম তাহার, তার কারণ কিতা হইরা তার নিয়ত আছিল খারাপ। অর্থাৎ প্রত্যেকটা কাফিরের নিয়ত আছে হে যতদিন বাঁচিব অতদিন হে কাফির হিসাবে বাঁচিত। হে যদি লক্ষ লক্ষ বছর বাঁচে তেব কিতা রইত, মূর্তি পূজা করি করি হে বাঁচিত। এর কারণে তার নিয়ত কিতা অসীম, এর কারণে অসীম জাহান্নাম তারে কিতা করা হয়েছে, দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তো বুঝুগানে দিন আমি আখলাকে হাসানা সম্বন্ধে কিতা করছি, হাদিস পড়িছি। আল্লাহ তৌফিক দিলে কিছু কথা হওয়ার আমি চেষ্টা করব। একজন ইমানদার মুসলমানের যদি আখলাক চরিত্র বালা থাকে না, তাহলে এন কোনো মানুষও নাই, এন কোনো মানুষও নাই।
হইরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম যে সময় বেহেশত তাকি আল্লাহ বাহির করে দিছেন আর দুনিয়াত আইছেন, দুনিয়ায় তাওয়ার বাদে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম লাগিয়া তিনটা জিনিস দিয়া আল্লাহ ফাটাইছেন আর কইছেন যাও আদমরে কইও তিন জিনিসের মাঝে একটা তাই গ্রহণ করতা, যে কোনো একটা। তিন জিনিস কিতা? আল্লামা ইবনু আবিদ দুনিয়া রহমতুল্লাহ আলাইহি তান কিতাব আল আকলু ওয়া ফজলুহু নামে কিতাবের মধ্যে এই হাদিস আনছেন, মুতামদ কিতাব। তে ফেরেশতা আইলা জিবরিল আমিন আলাইহিস সালাম তিনটা জিনিস লইয়া আল কিতা তিনটা জিনিস, আল আকলু ওয়াল ইলমু ওয়াল আখলাকু। সুবহানাল্লাহ। আকল, ইলিম আর আখলাক। আকল, ইলিম আর আখলাক, আখলাকে হাসানা। আইয়া হযরত আদম আলাইহিস সালামের সামনে পেশ করলা, হইলা আদম আলাইহিস সালাম আল্লাহ তিন জিনিস দিয়া ফাটাইছেন, আপনি যে কোনো একটা নিতা। আদম আলাইহিস সালাম কইলা ইখতারতুল আকলা, আমি আকল দে গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। ইলিম আর আখলাকে হাসানা কিটা করলা না, নিলা না। কোনটা নিলা? আকল নিলা, আকল, আকলে সহি। তো হযরত জিবরাইলে কইলা ইলিম রে আর আকল দে কইলা ইরতাফিআ ইলা সামা, তুমি তাই 10 জন আসমানও যাওগি। বলে খেনে? বলে আদমে যখন তোমার তান্ডে গ্রহণ করছই না, তাহলে তুমি তাই কিতা করো? যাওগি আসমানো। ইরতাফিআ ইলা সামা, যাওগি আসমানো। তারা কইলা আমরা যাইতাম না। তো হযরত জিবরাইলে কইলা নাফরমানি করনি। বলে নাফরমানি করিয়ান না, আপনি জানেন না আল্লাহ আইবার সময় আমরা এখানে এখানে কইয়া দিছেন আকল যে ভাই তাকে তোমরা 10 জন ভাই তাকিও। এর কারণে ইনো কিতা বুঝলা, আকল এমন মূল্যবান জিনিস, সহি আকল, আকলে সালিম। আকলে সালিম, সহি আকল এমন মূল্যবান জিনিস। আকলমান মানুষে আল্লাহর বন্দেগি করে, আকলমান মানুষে কোরআন শিখে, আকলমান মানুষের আখলাক বালা হয়। আকলমান মানুষ যারা এরা কিতা করে তার ফুয়া ফুড়িন তোরে কোরআন শিকা লাগি দেয়, হাদিস শিকা লাগি দেয়। এর কারণে আল্লাহ নবীর কাছে গিয়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলা আইয়ুন নাসে আ'লামু ইয়া রাসূলুল্লাহ। খেয়াল করি শুনুন জানি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু গিয়া কইলা আল্লাহর নবী খৌকা চাইন হকল তাকি বড় আলিম খে। আল্লাহর নবী ফরমাইলা আল্লাহ আকিলু, অর্থাৎ আকল যার বেশ হে বড় আলিম হয়। সুবহানাল্লাহ। অনেক তালবাইন সরফ নহ উঠিয়ে কিতা করে যায়, মাগি যায়। তারা আকলে কিতা করে না, গ্রহণ করে না, হাতা করি নেয় না। আকলর পরিধি যার বড়, এ বড় আলিম হইতো পারে। হোকা সুবহানাল্লাহ। আর যেই না আকলমন তার ফুয়ারে ফুড়িরে কোরআন হাদিসের ইলম শিখায়। সুবহানাল্লাহ। তে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ফরমাইলা আইয়ুন নাসে আ'লামু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সবথেকে বড় আলিম খে। আল্লাহর নবী কইলা আল আকিলু, যার আকল বেশ হে বড় আলিম। সুবহানাল্লাহ। যার আকল বেশ হে বড় আলিম। এর মানে শেখ সাহেব ফরমাইতা আইনিত আছে বুখারী শরীফের সরাত, আমরা মানুষে যখন 1 মন ইলম লাগে 9 মন আকল লাগে। আল্লামা বদরুদ্দিন আইনিয়ে তান কিতাবও বর্ণনা করছেন যে 1 মন ইলম লগে 9 মন কিতা লাগে, আকল লাগে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ নবীরে জিগাইলা আবু হুরায়রা আইয়ুন নাসে আ'লামু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সবথেকে বড় আলিম খে। আল্লাহ নবী কইলা আল আকিলু, যার আকল বেশ হে বড় আলিম হয়। যার আকল কম বড় আলিম হইতে পারে না, ছোট আলিম হয়। আর নাইলে আকল কম বাকি যায়, মাসাদ পড়তে পারে না, কোরআন হাদিস তার আকলে দরিয়া নিতে পারে না। বাদে হযরত আবু হুরায়রা জিগাইলা আইয়ুন নাসে আফজালু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সবচেয়ে উত্তম মানুষ কে। আল্লাহ নবী কইলা আল আকিলু, যার আকল বেশ হে সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। বাদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলা আইয়ুন নাসে আ'বাদু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী সকল থাকি বড় ইবাদত গুজার মানুষ কে। আল্লাহ নবী কইলা আল আকিলু, যার আকল বেশ ইবাদত করে বেশি। সুবহানাল্লাহ। ওই যে সৌদি আরব যাইন মানুষ, কাতারও এক মাস্টার সাহেব খানাই গাটো, নাম আমি আর কইলাম না, নামও জানা আছে। 3 তলা বিল্ডিং আছে তার, মেজর টিল্লা।
তো আইলে আমার খবর করেন, কইলা আমার ইতিহাস জানেন বলে না, বলে কাতার দরিয়ার ভারো আমার কফিলর কিছু দোকান আছে আর কিছু খায় খাবার আছে, ওটা আমি চালাই। তো আমার কোনো সময় মারে, আমার কয় কেল, আমার কয় হুমার, আমার কয় গাদা, আমার কয় কুকুর, কোনো সময় মারে। আমি আঙ্গাজ করি, কোনো জবাব দেই না, তার হাম করতে আসি। তো অন্যান্য জায়গাটা কি আমার দেশের মানুষে ফোন করি কইন তুমি আগর কফিল গুরু গেছে বো আসনি বলে আসছি বলে তোমার এক আঙ্গাস। ও আমি কই আগর কফিল আগর লাহান রইছে না বলে খেনে, বলে আমারে গাইলেইতে মারতে মারতে আর আমারে পরীক্ষা যাচাই করতে করতে দেখছে আমি তার সম্পদরে দড়িয়া রাখছি, এখন আমি হয়ে গেছি তার কফিল আর হে হয়ে গেছে আমার গুলাম। সুবহানাল্লাহ। আমারে সারা মার্কেট সমঝিয়ে দিলেইছে, আমারে কয় তোর বাসা আছে নি টাউনে, বলে না, বলে টেখানে বাসা বানা। ও আমি বাসা বানাইছি, এখন আমি যেটা চাই ওটা আমারে দে। সুবহানাল্লাহ। তে সকল থেকে আকলবান মানুষ যাকে আল্লাহর বন্দেগী বেশি করে, সকল থেকে আকলবান মানুষ যার কিতা আছে, হ্যাঁ, যা যে যেন বেশি আকলমান এন বড় আলিম, যেন বেশি আকলমান এন উত্তম। এর বাদে আল্লাহ নবী হরা লেকুল্লে শাইইন আলাতুন ও আলাতুল ইনসানে আল আকলু। ওইটা প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জিনিসের একটা আতিয়ার আছে, আতিয়ার দিয়ে শিকার করে। আর মুমিনের হল থাকি বড় আতিয়ার হইল আকল। সুবহানাল্লাহ। এর কারণে আদম আলাইহিস সালাতু ওয়া তাহলে মেকিদা হল্লা আকল দে গ্রহণ করলা। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়া তাহলে আল্লাহ তাআলা তিন জিনিসের মধ্যে ইখতিয়ার দিলা। কিতা দিলা? আল ইলমু ওয়াল মালু ওয়াল মুলকু। হেলা হে সুলাইমান, তিন জিনিস থাকি যে কোনো এক জিনিস নেও তুমি, কিবা তো নেও ইলিম, নাইলে দেও তুমি মাল, আর নাইলে লেও বাদশাহী। সুবহানাল্লাহ। তাই না কইলা ইখতারতুল ইলমা, আমি ইলিম রে গ্রহণ করলাম। আল্লাহ কইলা তুমি হল বড়টা যখন গ্রহণ করছো, এর কারণে মাল এবং বাদশাহী তোমার এর লগে দিয়া দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এতে বুঝা গেল আলিম হইলেও মানুষ কিতা হইন না, গরিব হইন না। আলিম হইলেও মানুষ গরিব হইন না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোটি কোটিপতি আসলা। আব্দুল্লাহ ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু কোটি 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 টাকার মালিক আসলা। উসমান রাদিয়াল্লাহু আনহু কোটি কোটি কোটিপতি আসলা। সুফিয়ান সৌরি ফয়লা জবানাত গরিব আসলা, কিন্তু লাস্টে কোটি কোটি কোটিপতি হয়ে গেছলা। আব্দুল্লাহ ইবনে মুবারক কোটি কোটি কোটিপতি আসলা। সুবহানাল্লাহ। যে ইলম হাসিল করলে যে মানুষ গরিব হয়ে যায় এই ধারণা করেন না জানি। হুজুর গানের দিন আমি আকলর একটা মিসাল আনি আর কিতাব থেকে আল্লামা ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ, খিলাফতের যুগ, কিজার যুগ চিন্তা কররানি। হ্যাঁ, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তান খিলাফতের যুগ রাস্তার মধ্যে একটা ফুয়া কম বয়সী, দাড়ি মুছ উঠছে না, দেখা যায় বুকে দিয়ে ছুরি মারিয়া রাস্তার মধ্যে কি মারিয়া ফেলাই দিছে। উমর রাদিয়াল্লাহু আনহু খবর হইলা রাস্তাত একটা ফুয়া বুকে দিয়ে কি ছুরি মারিয়া ফেলাই দিছে। হযরত উমরে বড় ফিকির বললা, হইলা আমার খেলাফতি চলের আর অত বড় একটা খুন হইলা আল্লাহ খুনি কি গো তুমি বার করে দিও। আর তাইও এলান করে দিলা খুনি আমি বার করমু, নিশ্চয় বার করমু। 1 বছর পরে, একটু খেয়াল করি না হলে বুঝতে না, 1 বছর পরে ও ফুয়ার মরা যেন পাওয়া গেছে, ফুয়ার তো মাটি উঠি দিলেইছে জোয়ান ফুয়া। অন্য একটা শিশু পাওয়া গেছে জিতা রাস্তার কিনা করে চিতুইয়া খালি চেমে করি খানবে। মরিমনে খাত্তাবরের লেগে খোয়া হইল গতবার যে জায়গাতে একটা জোয়ান মকতুল পাওয়া গেছে, কাতল করা পাওয়া গেছে মরা, অন জিতা একটা শিশু বড় সুন্দর খান্দের। রুমরে কইলা আমার খুনির কাতিল আমি ফাইলাইছি। সুবহানাল্লাহ। কইলা খুনি খে আমি ফাইলাইছি। মানুষে কইলা খুনি ফাইলা কিলা, এই তো বাচ্চা এগু ফাইলা। ও হযরত উমরে কইলা বাচ্চা উপরে একজন বালা এক বেটি মানুষে কইলা তোমারে আমি আমার সরকার তাকিয়া তোমারে বাতা দিব, এই বাচ্চাটা তুমি ফালো, সুন্দর করি ফালো, তোমারে বেতন দিব, টাকা পয়সা দিব, কয় খরচ সপ্তাহ দিব,
আর তুমি খেয়াল রাখিও যে কোনো একদিন একজন জোয়ান বেটি মানুষ আইব, আইয়া বাচ্চাটারে কুলো লইব আর সুমা দিব আর চকুর ফালি ফালাইয়া খান দিব। ওই সময় বুড়িটা খার বুড়ি খার বাড়ি গিয়ে উঠে, তুমি ওখানটা বালা করে জানিয়া আমারে হইও। ওকা সুবহানাল্লাহ। বেটিয়ে তো বাচ্চা ওগু ভালে। আরো দিন আইছে বড় সুন্দর জোয়ান এক বুড়ি আইয়া কইছে, গো বাচ্চাগু মোর কুলো এক পাতা দেও। কুলো লইছে, আঞ্জা করি ধরছে, জড়াইয়া ধরছে, নাক দিছে, সুমা দিছে আর চকুর পানি ফালাইয়া কত বলে খান দিছে। কুলো তাকে দিত চায় না। বাদে বুড়িগু যে সময় বাচ্চারে সমঝাইয়া যার, ও বেটিয়ে দেখছে খার বাড়ি যায়, দেখা যায় এক আনসারি মদিনার সাহাবীর বাড়ির গিয়া ঢুকছে। বেটিয়ে বুঝলা যে ও আনসারির বুড়ি। হযরত উমর ইবনে খাত্তাবের গিয়া কইলা, ফলনার বুড়ি বড় সুন্দর বুড়ি আইয়া বাচ্চাও কুলো লইয়া সুমা দিছে, জড়াইয়া ধরছে আর খান দিছে। বললা ঠিক আছে, আমি খুনি ফাইলাইছি। সুবহানাল্লাহ, খুনি ফাইলাইছি। ও সকালে কিনা করছেন, ফজরের বাদে তলোয়ার, নেঙ্গা তলোয়ার লইয়া হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আনসারীর বাড়ি গেছেন। গিয়া দেখেন আনসারিয়ে বারে বারিন্দাত বইয়া তিলাওয়াত কররা। হযরত খলিফাতুল মুমিনিন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন দেখিয়া ই বাড়ির আনসারি এই তাজ্জুব হয়ে গেলা যে আমিরুল মুমিনিন দেখা যায় আমার বাড়ি তলোয়ার। সালাম কালাম করলা আর কইলা, আল্লাহ আমার ভাগ্য বড় বালা, আমিরুল মুমিনিন আমার বাড়িতে এসে। কইলা শুনো, বালা আসনি? হযরত উমরে কইলা, বলে জিও বালা আছি। বলে তোমার ফুড়ি বালা আসেনি? বলে জিও বালা আছে। বলে তোমার ফুড়ি এগুলো খাসদত কিলা? বলে আমার ফুড়িয়ে তাজদর নামাজ পড়ে, তিলাওয়াত করে, জিকির আজকার করে, নামাজ তো 5 ওয়াক্ত পড়েও পড়িবার লাগান, বহুত পরেজগার। বলে আমি তোমার ফুড়ির লাগাল হইতাম। প্রেসিডেন্ট যে কোনো গড় এমনিও হামাইতা পারেন। বলে আপনি যাক তলোয়ার লইয়া গিয়ে ফুড়িরে ভাইলা, ফাইয়া তলোয়ার দেখাইয়া কইলা, হাসা কথা কইলা না কইছে দে 2 টুকরা। ফুড়িয়ে কইল, আমিরুল মুমিনিন আমি কইলিম হাসা কথা, মূল কথা মারইয়া হাসা কথা কইলা নাই, 2 টুকরা করিলিম। বলে জিও আমি হাসা কথা কইম। বলে কিতা? বলে ও 4-5 গাঁও হকালাত এক বেটিয়ে আমারে ফুড়ি বানাইছে আর সব সময় আমার কাছে আওয়া যাওয়া করে, আমারে বড় মায়া করে, অনেক হাদিয়া দেয়। বেটিয়ে কইল, তাই 2 বছর লাগি এক সফরও যারগি আর তাইরে ফুড়ি আমার কাছে আমানত তৈয়া যেত আর আমার কাছে ত্রৈত আমার লগে খাইতো আর আনিয়া ফুড়িয়ে আমার কাছে দিছে। তখন আমি যখন ফুড়ি দেখছি আমার কাছে তাকে, আমার এক বিছনাত আমরা থাকি আর আমি তাইরে আমার লগে খাওয়াই। আরো দিন রাইত আমি ঘুমাইছি জোয়ান ফুড়ি আর দেখা যায় এগু আমার সরি লিছে, এসে দেখা যায় এগু বেটি না, এগু কিতা বেঠা। অর্থাৎ দাড়ি মুছ উঠছে না আর কিতা করছে, আপনার বেটিন তো লেবাস ফিন দেইয়া, কামিজ চেলোয়ার ফিন দেইয়া, আর মাতেও খেনাইয়া বেটিন তো লেখান। আর বেটা হইলে তো আমি গ্রহণ করলাম না, মনে আমি তো ফুয়া করি জানি না, আর আমি তো সুন্দরী নারী। আমি যে সময় শীতিয়া হুতিছি আর হে কিতা করছে, আমার উপরে চড়ি লিছে, চড়িয়া আমার লোকে বাদ খাম করিয়া একবারে শেষ করে লিছে, ইনজাল হয়ে গেছে, তার বীর্য স্খলন হয়ে গেছে। আর আমার এমন ভাবে ধরছে আমি তো তারে সরাইতাম পারছি না। এখন আমার হিতানে আসিল চুরি এখান, ওখান টান মারি লইয়া তার বুকে দিয়ে আমি হারাইছি। আর হে মারা গেছে আর আমি তারে বইয়া নিয়া রাস্তাত নিয়ে রাজপথ ভালাই দিছি। বারইল নে কুনি মরাদিল্লা আনে ফরমাইলা, তোর কোনো গুণা নাই, সারা তো হকে করছে, হ্যাঁ অত খুনি কি হয়ে গেল? সুবহানাল্লাহ, পার হয়ে গেল। আর একটা ঘটনা আনছে নৌ কিতাব আকলের ঘটনা হইরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের যুগ। আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের যুগ, এক বেটারে 3 জন মানুষে দরিয়া আনছেন, তার আত সুরি একটা রক্তের রঙিন আর তার শরীরেও রক্তর ছিটা আছে। আলিয়া মাতিলা কিতা হইছে বলে, আওরর কুনাত একজন মানুষে কাতল করছে, আমরা আতে নাতে ধরছি, দরিয়া তারে আনছি, আপনি মাতাউকা। আলিয়া মাতাইলা, তুমি কোন করছো নি? বলে অয়। তো হযরত আলিয়ে কইলা, তারে কাতল করা হোক, জল্লাদরে হুকুম দিলা কাতল করো।
ও তারে বান্ধিয়া উন্দিয়া কিতা করা হয়েছে, উন্দা করিয়া বয় লইছে, আর জল্লাদে চুরি তুলা মারছইন, আর হবাচনে দুই দিয়া মানুষে কইছে খবরদার সেদ মারিও না, কাতিল হে নাই, হে কাতল করছে না, এই মানুষ আমি কাতল করছি। দৌড়িয়া আইছে বেটা, ইয়া হয় আমারে কাতল করো, তারে ছাড়ি দো। এখানে বলে হে আসলে কাতল করছে না, কোন করছি আমি। বলে ইনু স্বীকার করলো, বলে খরক স্বীকার, আমি কাতল করছি। জল্লাদে লইয়া গেল হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কইলা, হে তো স্বীকার করলো, তার আত রক্তয় রঙিন চুরিও পাওয়া গেছে, তার শরীরেও কিতা পাওয়া গেছে, রক্তর দাগ পাওয়া গেছে। তিনজন মানুষে আতে নাতে দরিয়া আনছে, হে স্বীকারও করছে যে তুই নকস, তুই কাতল করছ, তোরে এখন কিতা করতাম আমরা, গুরু বদলাত কাতল করতাম। বিষয় কিতা তারে মাথায় লই, তুই স্বীকার করলে কইলে তুই কাতল করছ। বলে আমি খুদার কসম কাতল করছি না। আমার ঘটনা হইল, আমি খসাই মানুষ, ফজরের নামাজ পড়ি আন্দার রইছে, আর আমি একটা খসি জব করছি, আর খসি জব করছি, এর আগ থেকে আমার ঘুম থেকে উঠিয়া পেশাব করছি না, এক আগ থেকে আমার খুব পেশাবে ধরছে, আর আমি খসি জব করছি, তো খসির রক্ত আমার শরীরও লাগছে, সুরিও রক্ত উড়া রয়েছে। এখন দেখলাম পেশাবে আর জান বাঁচেন না, ও তোরাতরি গিয়ে অনেক সুবারা উড়ে গিয়ে কিনা করছি, পেশাব করাত লাগছি, পেশাব খালি খালি উঠছি, আর হুনি গলায় দেখে দেখি যেন কোন করা মানুষ এগু, আর বাদেও তিনজনে আমারে দর্শন আর দরিয়া লইয়া আইসইন। এখন যদি আমি অস্বীকার করি, তাহলে অস্বীকার করাই কাম, তিনজনে মানত নাই, আপনিও মানত নাই, মনে করলাম আমার তকদিরেও কাতল হওয়া, ও আমি স্বীকার করছি। তারে কইলা তুই কাতল করলে এখানে, ও জেগে কইল আমি কাতল করছি, হে নাই। বলে আমি কাতল করছি, 3 লাখ টাকা বেটায় আমার কাছে পাইতো, শয়তান আমার গাড়ো উঠছে, আর শয়তানে কইছে ওগুরে কাতল করিলা, তাহলে তোর 3 লাখ টাকার চাহিদা আর রইতো নাই, ইগুন তুই ফাইলিলে। ও আমি তারে ছলকি বলকি দিয়া কিতা করছি, রাইত লিয়ে গেছি আওরর কুনাত, আর ফজরের সময় তারে আমি কাতল করছি। আর কাতল করিয়া তো আমি আইসি দৌড়িয়া, আর হে আইসে পেশাব করতো। এখন তিনজনে আইয়া কিতা করছেন, তারে ধরে লিছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু সামনে আসলা, তান সাহেবজাদা। হযরত হাসান দে বলে কইলা, হাসান এই কেসটার ফয়সালা কিতা হইতো তুমি কইয়া দাও। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা আমিরুল মুমিনিন, আমার আব্বা আপনি তারে মাফ করি দেব। বলে মাফ করার মধ্যে যুক্তি কিতা? বলে 2 জন মুসলমান কাতল হোক না, এগু তো হে কাতল করে লিছে, এখন যদি তারা কাতল করা যায়, তে আরো জন ইমানদার কিতা করা হইল, কাতল করা হইল। আর একটা ক্ষতি হইব, ওই যে এতিম বাচ্চাইতে 3 লাখ টাকা পাইতা, যদি তারে কাতল করা যায়, 3 লাখ টাকা মরে যাব। এর কারণে তারে কিস্তি দেখা, কিস্তি কিস্তি করে কিনা করুক, ওগুন আদায় করুক। বলে রে বাবা, বড় সুন্দর বুদ্ধি দিছ, আমারও একটা যুগাইছে। বলে তোমার কিতা যুগাইছে? ফুয়াই কইলা, আব্বা আপনার কিতা যুগাইছে? বলে আমার যুগাইছে ও কথা, হাদিস শরীফ আইছে, যদি কেউ গুনাহ করিয়া স্বীকার করিলায়, তাহলে আল্লাহ মাফ করি দিল। আল্লাহ যখন তারা মাফ করে দিলে শুনতে, আমি এখানে মাফ করিতাম না, মাফ করে দিলে।